বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি এড়াতে এবং পর্যটন সুবিধার জন্য ২০২৩ সালের অক্টোবরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মাণ করে প্রায় ৫০০ ফুট দীর্ঘ এবং ২৮ মিটার প্রশস্ত এই টানেল। আশা ছিল এতে পৌর এলাকার বাস স্টেশন থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত যাতায়াত সহজ হবে। উদ্বোধনের পরপরই টানেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য পৌরসভার কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে সেটি তদারকি করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তবে অযত্ন অবহেলায় খানাখন্দ ও গর্তে ভরে গেছে টানেলের ভিতরের সড়ক। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই ঝর্ণার মতো পানি নামে এর দেয়াল বেয়ে। এসব কারণে টানেলের ভেতর চলাচলরত যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এখানে যে আলো ছিল, যে রাইট ছিল, রাইটটিও নাই, কে নিয়ে গেছে জানি না। এখন তা আড়া ওড়ার জন্য খুব ঝুঁকিপূর্ণ। টানেলের মধ্যে দিনের বেলা অন্ধকার থাকে আর রাত্রেও মাঝে মাঝে কারেন্ট থাকে না, মানুষ চলাচল করা খুব কষ্ট হইতেছে। প্রতিনিয়ত পানি পড়তেছে, পানিগুলো পড়ে পড়ে চষে চষে পুরো রাস্তাঘাট যেগুলো টানেল করছে ওগুলো বিভিন্ন স্থানে খাড়াখন্দ হয়ে গেছে। দিন হলে গাড়ি ঘোড়া চলতে পারে, রাত হলে বখাটেদের আড্ডা হিসাবে পরিণতি হয়েছে।